আজকে সকালে দেখো কেমন রোদ উঠেছে। আজকে যেহেতু সোমবার ছিল তাই দেখো আমার দুটো শিব ঠাকুর, একটা শিব ঠাকুরের মূর্তি আর একটা শিবলিঙ্গ দুটোই রেখেছি। আর আজকে যেহেতু সোমবার তাই সকাল সকাল স্নান করে সেরে নিয়েছি পুজো, আর চলে গেছিলাম কোয়ার্টারের মন্দিরে জল ঢালতে। যেহেতু মন্দিরটা সামনেই আমাদের তাই জল ঢালতে সুবিধে হয়, না হলে বাড়িতে পুজো করে অন্য মন্দিরে জল ঢালতে যেতে হতো। যেহেতু ঢালি বাড়ির ঠাকুর আর মন্দিরের ঠাকুর তো সবই সমান, কিন্তু তাও একটা বলে না মনের শান্তি যেমন একটা, তাই পুজো মানে মন্দিরে জল ঢেলে মহাদেবের মাথায় চলে এসেছি বাড়িতে। বেটুও গেছিলো আমার সাথে, আর বেটুও সকাল সকাল আমার সাথে স্নান করে নিয়েছিল। সে আগের সোমবারটা যায়নি, তার আগের সোমবারও গিয়েছিল আর এই সোমবারটাও গিয়েছিলো। আজকে যেহেতু আমি দুটো সোমবারই পেরিয়ে গেছে, কোনো দিনও তো মুড়ি খাইনি ওই দুটো সোমবারই, তাই আজকে করেছিলাম লুচি, সিমাই আর আলুর তরকারি। যেহেতু নিরামিষ পুরো, তাই এটা হয়েছিল সকালের খাবার। তারপরে চলে গিয়েছিলাম রান্না করতে রান্নাঘরে। আজ প্রচণ্ড গরম, তাই পুরো ঘেমে গেছিলাম, মানে প্রচুর গরম, তাই লুচি আর তো তরকারি আর সিমাই করতে পুরো ঘামে ভেসে গেছি, মানে একদমই প্রচুর গরম। তারপরে আলুর জন্য আলু পোস্ত কেটে নিয়েছি, আর তোমার পটল ভাজা আর কাঁকরোল ভাজা, তাই তরকারি হবে বলে এই তো আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর বসিয়ে দিলাম কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজাটাও আমার হয়ে গেছে। এবার আর যেহেতু পটল ভাজা কাঁকরোল ভাজা হয়েছে, আর হবে আরও রান্না হবে। আজকে নিরামিষে যা যা হয় আর কি ওইগুলোই হবে। হয়েছে ডাল, মুগ ডাল বসিয়েছি, মুগ ডাল তো আমার কমপ্লিট। আর প্রেসারে সিদ্ধ করেছি মুগ ডালটা। প্রেসারে সিদ্ধ করলে প্রেসারের অবস্থাটা কি হয় বলো তো, মানে পুরো একদমই বাজে হয়ে যায় প্রেসারের ওপরটা। তারপরে বসিয়ে দিলাম আলু পোস্ত, তাই আলু পোস্তটা কমপ্লিট হয়ে গেছে। যদিও আলু পোস্ততে আমি জানি হলুদ দিতে নেই বলে, কিন্তু অল্প একটু দিয়েছিলাম, মানে না দিলেও একটা কেমন লাগছিল, অল্প সামান্য দিয়েছিলাম। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আজকের ভ্লগ এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো জানিও।